ট্রাই দ্য পুল। ইজিলি 80 উঠে যাচ্ছে, ইজি। আপনার প্রিয়াস, বক্সি, নোয়া সব কিছুতেই টয়োটা 2ZR FXC ইঞ্জিনটা ইউজ করে। সাথে হচ্ছে আপনার এখানে একটা সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর থাকে, আপনি দেখতেই পারবেন। এই ইন্ডিকেটরটা হচ্ছে সেটা ইঞ্জিন ওয়াইজ খুবই রিলায়েবল হবে এবং আপনার ড্রাইভিং প্লেজার ইজ অলসো গুড, ইজ রিয়েলি গুড। এই সাইডে যদি আসি, এখানে একটা আর্মরেস্ট, পুরো সিটটাই লেদার সিটস, এখানে কোনো ফ্যাব্রিকের কোনো কাজই নেই। আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, পা পুরোপুরি ইয়া থেকে অফ, 60তে ক্রুজড হয়ে আছে। আমি চাইলে এখান থেকে কমাতে পারবো, 59-এ কমে দিলাম। আই এম নট শিওর এটাতে আসছে কিনা, বাট লেটস ট্রাই ইট অন মাই ফোন। আমার ফোন সাপোর্ট করে ওয়্যারলেস চার্জার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, I hope all of you are doing absolutely well. আজকে আমি একটা গাড়ি দেখাবো, এটা বাংলাদেশের কারেন্টলি ওয়ান অফ দ্য হট কেক রাইট নাও, হুইচ ইজ দ্য টয়োটা করোলা ক্রস। করোলা ক্রস বাংলাদেশে আমাদের এটা মার্কেটে রিসেন্টলি অনেক পপুলার হয়ে গেছে, সবাই প্রায় কম বেশি চিনেন, কম বেশি কিনতেছেন। তো আজকে এই গাড়িটা নিয়ে আমি বেশ কয়েকটা কমেন্ট দেখছিলাম যে টু ডু মেক আ ভিডিও অন করোলা ক্রস। সো আই হ্যাড দ্য চান্স টু গেট দিস কার, অল থ্যাঙ্কস টু অরবিল কার্স। তারা আমাকে গাড়িটা দিছে এবং আমাকে বলছে যে আপনি যেভাবে ইচ্ছা ভিডিও করেন, হোয়াট এভার ইউ ডু ওয়ান্ট ডু ইন ইউর ভিডিও। এখন ওনারা আমাকে গাড়িটা দিচ্ছেন এবং আমাকে অপরচুনিটি দিচ্ছেন যে এটা নিয়ে আমি একটা ভিডিও করতে পারি। অল থ্যাঙ্কস টু দ্যাম অ্যান্ড শাউট আউট টু দ্যাম। তো আজকে আমি স্পেসিফিকলি এই ইউনিটটা নিয়ে কথা বলবো এবং আমি যদি সুযোগ পাই তাদের কাছে একটা 2025 ব্র্যান্ড নিউ মডেল আছে, ওইটাও আমি দেখাবো ইনশাল্লাহ। এবং এই পার্টিকুলার ইউনিটটা নিয়েই আজকের ভিডিও মেনলি ফোকাস থাকবে, বাট ওটা আমি পরে এক্সট্রা যদি সময় পাই আমি দেখাই দেবো ইনশাল্লাহ। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো করোলা ক্রস আমাদের বাংলাদেশি মার্কেটে রিসেন্টলি পপুলার হওয়ার একটা কারণ হচ্ছে এটার প্রাইস সেগমেন্ট, এটার অফারিংস হুইচ ইজ রিয়েলি গুড। আমার কাছে, আমি এটা ড্রাইভ করে এখানে আসছি এবং আমি ড্রাইভ করে আবার ব্যাক করব। আমি যতটুকু ড্রাইভ করে আসলাম আমার কাছে বেশ ভালো লাগছে ড্রাইভ করে। গাড়িটা বেশ উঁচা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো ইস্যু নাই। যাদের বাজেট, মনে করেন যাদের প্রিমিয়র বাজেট আছে, যে আপনারা প্রিমিয়র যাচ্ছেন, ডোন্ট গো ফর প্রিমিয়র প্লিজ। দিস ইজ দ্য বেস্ট অপশন দ্যাট ইউ ক্যান গেট ইনস্টেড অফ প্রিমিয়র বাজেটে আসলে অনেক ভালো গাড়ি থাকলেও এই গাড়িটা আমি রেকমেন্ড করবো, কারণ এটার অলরাউন্ডার পারফরমেন্স, মানে এটার পারফর্মিং এবং সব কিছু চিন্তা করে, ইঞ্জিন সব কিছু। এই যে আমাদের করোলা ক্রসের অ্যাকচুয়ালি বাংলাদেশে হাইব্রিড ভেরিয়েন্টের 3টা প্যাকেজ আসে। একটা হচ্ছে আপনার হাইব্রিড জি, হুইচ ইজ দ্য বেস প্যাকেজ, ওটা খুব কম আসে। যাদের একদমই বাজেট কম কিন্তু আপনারা চাচ্ছেন একটা করোলা ক্রস, তারা কিনেন। ওখানে অনেক ফিচার্স মিস আউট থাকে, ডেফিনেটলি লেদার সিটস থাকে না, অ্যালয় রিমস থাকে না, প্রজেকশন হেডলাইটস থাকে না, সানরুফ থাকে না, মানে মুনরুফ যেটাকে বলে, কিছুই থাকে না, অনেক ফিচার মিস আউট থাকে। এরপর হচ্ছে আপনাদের এস গ্রেড, যেটা এস গ্রেডে অনেক ফিচার অপশনাল থাকে। মনে করেন আপনি চাইলেই সানরুফ নিতে পারবেন, চাইলেই হেডলাইটস নিতে পারবেন, এবং এরকম অনেকগুলা ফিচার থাকে যেগুলো অপশনাল থাকে, যেটা আপনার এস গ্রেডে থাকে না, জি গ্রেডে থাকে না, সরি এস গ্রেডে থাকে। আর এরপর হচ্ছে এই প্যাকেজটা, পার্টিকুলার ইউনিটটা, এটা হচ্ছে আপনার জেড প্যাকেজ, জেড লেদার সিলেকশন যেটাকে বলে। এইটা হচ্ছে এই গাড়িটার সবচেয়ে লোডের প্যাকেজ। এই গাড়ি, এটাতে এমন কোনো ফিচার যে নাই, শুধুমাত্র এটাতে একটা অপশনাল আসে কিছু গাড়িতে, যেটা হচ্ছে প্যানোরামিক সানরুফ বা মুনরুফ যেটাকে বলে, মুনরুফ আর কি। সানরুফ তো খোলা যায়, মুনরুফটা হচ্ছে ফিক্স থাকে, বাট আপনি ওটা দিতে পারেন। আমি যেখানে ভিডিওতে মেনশন করলাম যে এখানে একটা 2025 আছে, 2025 মডেলটায় আপনার সহ আসছে, এবং আমি ওই গাড়িটা যখন দেখাবো ওইটার প্যানোরামিক মুনরুফটাকে আপনাকে দেখাবো নি। বাট যেহেতু এটাতে নাই, আমি এই ফিচারটা বাদে যা ফিচার অফার করতেছে সব আপনাকে বলবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট। হ্যাঁ, ডিজাইন লাইনিংয়ে ফ্রন্টে ডিজাইনটা খুবই সুন্দর। এখানে একটা ডিআরএল থাকে, এটা আনলক করলে হয়। আমার যেহেতু গাড়িটা এখন লক করা কারেন্টলি, এখানে একটা সিঙ্গেল বার প্রজেক্টর থাকে, যেটা হাই বিম এবং লো বিম দুইটাই কাজ করে। আর এখানে একটা সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর থাকে, আপনি দেখতেই পারবেন। এই ইন্ডিকেটরটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বলা হয় কারণ ওয়ান আফটার ওয়ান, এই জন্য এটাকে সিকোয়েন্সিয়াল বলা হয়। নিচেও আপনার এলইডি ফগ লাইটস। ডেফিনেটলি টয়োটার সেফটি সেন্সিংয়ের বেশ কয়েকটা পার্ট থাকে। এইটাতে টয়োটা সেফটি সেন্স 2 আসছে। 2 হচ্ছে 21 সালের গাড়িতে আসতো লোডেড প্যাকেজগুলোতে। 2023 পর থেকে সিকোয়েন্সিয়াল 3.0 যেটা আসে, এটাতে সেফটি সেন্স হিসেবে এখানে পার্কিং সেন্সার্স, 360 ক্যামেরা, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র জেড লেদার প্যাকেজেই আসে। করলার ব্যাজিং একটা, এখানে ডেফিনেটলি ফাংশনাল গ্রিল, এটা হচ্ছে আপনার এয়ার ফ্লোর জন্য, সরি রেডিয়েটরের এয়ার ফ্লোর জন্য।
এটার কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। দিস ইজ এ পার্ল হোয়াইট, এবং এটা যেহেতু এটাকে অফ রোডিংয়ের জন্য ব্যবহার করা থাকে, তাই এখানে প্লাস্টিক ফিনিশিং দেওয়া, ডেফিনেটলি অফ রোডিং গাড়িগুলোর জন্য এখানেও প্লাস্টিক ফিনিশিং দেওয়া। তবে এটা হচ্ছে বাম্পার, পেইন্টেড বাম্পার আর কি যেটাকে বলে। টায়ার প্রোফাইলে যদি আসি, শুধুমাত্র জেড প্যাকেজেই এই 18 ইঞ্চি এই সুন্দর, এটাকে বলে ওরা কলের ডায়মন্ড কাট রিম। এই ডায়মন্ড কাট রিমটা আসে আপনার জি প্যাকেজেও আসে না, জি প্যাকেজ তো স্টিলের রিমস আসে, এস প্যাকেজেও এটা আসে না। এটাতে খুবই ভালো একটা টায়ার ইউজ করা হয়েছে, চারোটা টায়ারই। এরপর যদি আমরা সাইডে আসি, সাইডে ডিজাইনটা দেখতেছেন যে গাড়িটা কিন্তু একটু ফোলানো, অর্থাৎ এই সাইডটা একটু ফোলানো, ওই সাইডটা একটু ফোলানো, যেটা গাড়িটাকে মানে আরও বড় লাগে রোডে। এখানে ডোর হ্যান্ডেলসের কন্ট্রোল আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই আমার। লক আনলক তো ডেফিনেটলি যে লক আনলক। আর এখানে যেহেতু এখানে নিকেল ফিনিশিং, আই এম প্রিটি শিওর এটা জাপান থেকে আসছে এবং এটা আফটার মার্কেট, এটা কিন্তু টয়োটা প্রোভাইড করে না। এটাকে আপনি লক আনলক এখান থেকেই করতে পারবেন, হুইচ ইজ নাইস। পেইন্টটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। আই ডোন্ট নো আপনারা আলোতে কতটুকু দেখতে পারতেছেন, বাট দিস লুকস রিয়েলি গুড। পিছনের ডিজাইন লাইনে যদি আসি, এই পুরাটা লাইটটা এলইডি, এখানে একটা এলইডি বাল্ব, হ্যালোজেন ইন্ডিকেটর এবং এলইডি রিভার্স ক্যামেরা থাকে। এবং ডেফিনেটলি এটার পাওয়ার টেলগেটটাও আপনার পাওয়ার টেলগেট, যেটা আপনার এস প্যাকেজ বা জি প্যাকেজে আসে না। এই সাইডেও সেম, এদিক থেকেও আপনারা দেখতে পাচ্ছেন প্রিটি সেম। ওই যে দুই সাইডের ডিজাইন তো অবশ্যই সেমই থাকবে। লেটস গো টু দ্য ইঞ্জিন, অ্যান্ড পরে হচ্ছে আস্তে আস্তে আমরা পুরো গাড়িটা যেভাবে আমরা ওয়াক অ্যারাউন্ড করি, ইনশাল্লাহভাবে ওয়াক অ্যারাউন্ড করবো। আরেকটা জিনিস আমি একটু মেনশন করি, এইটার 4টা ডিস্কই ভেন্টিলেটেড, ডেফিনেটলি ভেন্টিলেটেড ডিস্ক এখন আসে। এবং এটার যে সাসপেনশন থাকে, এটা ম্যাকপিয়ারসন সাসপেনশন আসে। লেটস পপ দ্য হুড, আনলকড। এটাতে একটা আফটার মার্কেট ওয়েলকাম লাইট সহ আসছে। এইটা হচ্ছে আপনার টয়োটার সিমিলার, আপনার প্রিয়াস, বক্সি, নোয়া সব কিছুতেই টয়োটা 2ZR FXE ইঞ্জিনটা ইউজ করে। টয়োটার বেসিক থিমটা কি, আমি একটা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ইঞ্জিন ডেভেলপ করব যেটা সবচেয়ে রিলায়েবল হবে, এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা গাড়িতে একই ইঞ্জিন ইমপ্লিমেন্ট করার জন্য। দ্যাট ইজ দ্য সেম। 3rd জেন একটা হাইব্রিড ব্যাটারি সিস্টেম আসছে লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে, সরি ফর দ্য টাং টুইস্টিং। এই এতটুকু হচ্ছে আপনার 1.8 লিটার ইঞ্জিনটা, এতটুকু হচ্ছে আপনার ইনভার্টারটা, ব্যাটারিটা পিছে থাকে সিটের নিচে, প্রিটি সিমিলার। এটাতে এখানে আপনি হয়তো খেয়াল করবেন, এখানকার যে ক্রাম্পল জোন যেটাকে বলে, অর্থাৎ ক্র্যাশ করলে যে জোন পর্যন্ত আসে, আমাদের এখানে বাংলা মিস্ত্রিরা বলে মার্সেল পর্যন্ত, এখানে কিন্তু বেশ গ্যাপ দেওয়া, যাতে করে আপনার ক্র্যাশ করলেও আপনার চ্যাসি বা ইঞ্জিনটা কম ক্ষতি হয়, হুইচ ইজ রিয়েলি নাইস। এটাকে বলে ফায়ার ওয়াল, অর্থাৎ এই আপনার ড্যাশবোর্ডের যে শেষ ওয়ালটা, ইঞ্জিনটা বেশ পিছানো গাড়িটা থেকে। আই এম প্রিটি শিওর টয়োটা ডেফিনেটলি কোনো এটার ব্যালেন্সিং ইস্যু বা কোন সব কিছু ফিক্স করার জন্যই এই কাজটা করেছে, উইচ ইজ নাইস। আমি পার্সোনালি পছন্দ করি যাতে ইঞ্জিনটা পিছের দিকে থাকুক, আমার কাছে লাগে ইঞ্জিনটা ভালো হ্যান্ডেল হয়। লেটস গো টু দ্য ট্রাঙ্কটাকে আপনি চাবি থেকেও খুলতে পারবেন, এবং ঠিক এইখানটাতে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এইখানটায় এই বাটনটা আছে, এবং এই পাশে একটা ছোট্ট বাটন থাকে যেটাতে লক করা যায়, এটা দিলে গাড়ি লক হয়ে যায়। আমার ডোরটা প্রবলি খোলা, ইয়াস, এই জন্যই সাউন্ডটা করছে। ওকে, সো আমরা এটা চাবি দিয়ে আপাতত খুলি। পাওয়ার টেলগেট, ডেফিনেটলি পিছে স্টোরেজ নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই, এখানে যথেষ্ট পরিমাণ স্টোরেজ আছে। এবং এটাতে টায়ার আসেনি, টায়ার জেল কিট আসছে, ইনফ্লেটার মেশিন অ্যান্ড হচ্ছে আপনার টায়ার জেল কিট। আর আপনার এটা চাকাটাকে উঁচা করার জন্য যেটা থাকে, ওইটা হচ্ছে আপনার প্যাসেঞ্জার সিটের নিচে থাকে। সিটগুলো রিক্লাইনেবল, ডেফিনেটলি এটা পুল করলে এটা রিক্লাইন হয়ে যায়, বাট আমরা এটা পুল করবো না, করে পুশ করলে এটা চলে যায়। যেহেতু বললাম পাওয়ার টেলগেট, এইটা আপনি চাইলে লক আনলক করা যায়, আমরা এটা করবো না, আমরা এই টেলগেটটাকে লাগাই দেবো। প্রিটি গুড। এখন এটা সব গাড়িতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে আসে। লেটস গো টু দ্য রিয়ার সিটস। সামনের সিটসটা একবারে আমার পজিশন অনুযায়ী করা, আমি একটু লিন করে বসে চালাই যাতে পিওভি ভিডিওটা, ড্রাইভিং ভিডিওটা ভালো আসে, এবং আমার এটা কাইন্ড অফ হ্যাবিটই হয়ে গেছে। সো লেটস সিট অন দ্য রিয়ার সিটস। এখানে আপনার সিলভার ফিনিশিং, ডেফিনেটলি এখানে একটু লেদার ফিনিশিং দেওয়া,
এখানে প্লাস্টিক ইউজ করে, বাট দ্যাট ডাজেন্ট ফিল চিপ, একটু সলিড লাগে। এখানে একটু স্টোরেজ এরিয়ার মতো আছে বা টান দিয়ে লাগানোর জন্য। প্রত্যেকটা উইন্ডোজ ডেফিনেটলি অটো উইন্ডো, টয়োটা এটা প্রত্যেকটা গাড়িতে ইউজ করে, উইচ ইজ রিয়েলি নাইস টয়োটা। এখানে আপনার একটা কাপ হোল্ডার, আর এখানে ডেফিনেটলি একটা স্পিকার আছে, উইচ ইজ রিয়েলি গুড। এই সাইডে যদি আসি, এখানে একটা আর্মরেস্ট, পুরো সিটটাই লেদার সিটস, এখানে কোনো ফ্যাব্রিকের কোনো কাজই নেই, পুরাটাই লেদার ফিনিশিং দেওয়া, রিয়েলি গুড টয়োটা। এখানেও দুইটা কাপ হোল্ডার দেওয়া, যাতে করে আপনি এখানে বসে কিছু খেতে পারেন বা এখানে রেখে দিতে পারেন। এখানে রিয়ার এসি ভেন্টস দেওয়া, থ্যাংক ইউ সো মাচ টয়োটা, দিস ওয়াজ রিয়েলি নেসেসারি। পিছের সিটে এসি ভেন্ট লাগে বড় গাড়িতে, স্পেশালি যেগুলার পিছে এরকম এতটুকু হ্যাচের মতো বা আপনার ফুলানো থাকে, ওগুলোতে ডেফিনেটলি পিছে এসি ভেন্টস দরকার, খুবই দরকার। লেটস গো টু দ্য আদার সাইড। এই সিটটা বেশ পিছানো, ওয়েট লেটস ফিক্স দ্যাট সিট ফার্স্ট, তাহলে আপনারা লেগ রুমে, অ্যাজ ইউ ক্যান সি খুবই পিছানো সিটটা, এত পিছানো থাকে না ইউজুয়ালি, এটা শুধুমাত্র ড্রাইভার সিটটাই পাওয়ার থাকে। লেটস সিট অন ইট। সিমিলারলি ওই সাইডের মতনই পুরো লেদার ফিনিশিং, এখানে লেদার একটু ফিনিশিং দেওয়া, প্লাস্টিক বাট সলিড প্লাস্টিক, সিলভার ডোর গ্র্যাব হ্যান্ডেল, কাপ হোল্ডার্স, অল উইন্ডো কন্ট্রোল, আর্মরেস্ট, সিট বেল্ট হুক, অ্যান্ড লেগ রুম অনেক ভালো। এখানে সিটটার প্যাকেট করা, একটা ফ্রেশ সিট দেখে। এখানে আমার একটা পকেটও আছে, ওই সাইডে পকেট থাকে না, শুধুমাত্র এই সাইডে থাকে। অ্যান্ড এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল, সাথে কোট হুক, প্রিটি নাইস। আমার এখান থেকে মোটেও কস্টফোবিক লাগতেছে না, কারণ এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, সো ইটস নাইস। ডেফিনেটলি জাপান থেকে টিন্টেড হয়ে আসছে, হুইচ ইজ অলসো রিয়েলি গুড। এই টিন্টেড প্রাইভেসি টিনটা বাংলাদেশে অনেক দরকার, না হলে অনেকে টিন্ট নিয়ে অনেক প্রবলেম ফেস করেন। বাংলাদেশে যে পরিমাণে গরম, আমাদের দেশে টিন্ট অ্যাকচুয়ালি দরকার। ইটস নট ফর প্রাইভেসি, ইটস ফর আওয়ার ওন পার্সোনাল হেলথ। ইটস গুড অফ ফ্রান্সি। Okay, sit on it. সো ফ্রন্ট সিটে এখানে আমি আগে গ্র্যাব হ্যান্ডেল থেকে শুরু করি। গ্র্যাব হ্যান্ডেল অ্যাজ আই মেনশন, যেখানে প্লাস্টিক বাট নট ব্যাড প্লাস্টিক, সফট লেদার, এখানে ফিনিশিং দেওয়া। সিটটা ডেফিনেটলি ফুল লেদার, উইন্ডোজ কন্ট্রোল, অল অটো, একটা গ্র্যাব হ্যান্ডেল, ডোরবিন বা কাপ হোল্ডার্স আছে এখানে, আর ডেফিনেটলি এখানে হচ্ছে আপনার একটা গ্লাভ বক্স। এখানকার ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগে, করলাতেও এরকমই ডিজাইন থাকে, এরকম চোখা চোখা। টয়োটা রিসেন্টলি সবগুলো গাড়িতে এরকম শার্প ডিজাইন করছে, হুইচ ইজ রিয়েলি নাইস। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট ফ্রম দ্য প্যাসেঞ্জার সাইড। লেটস গো টু দ্য ড্রাইভার সাইড। ওকে, আমি আগে এটা মেনশন করি, অ্যাজ ইটস পাওয়ার সিট, ডেফিনেটলি এটাতে পাওয়ার সিট আসবে। একটু নিচু করে নিই। এখানে টয়োটার সেফটি সেন্সেসের বাটন আছে, রিয়ার ভিউ ক্যামেরা এখানে আছে, অটো হেড হাই বিম, এটা আমি ইউজ করি না, হেডলাইট অ্যাডজাস্টার, অ্যান্ড আর নট রিলি শিওর, ও ফুট লাইটের অনের জন্য এখানে লাইট আছে, এটা অনে রাখলাম। ট্রাঙ্ক গেট, টেল গেটের কন্ট্রোল, এখানে প্রেস করলে পিছনে এটা খুলে যাবে, এটা আবার এখান থেকে বন্ধ করে দেওয়া হবে। লেটস সিট অন দ্য কার ফার্স্ট। ওকে, সো ড্রাইভার সিটের এখানেও সিমিলারলি ইয়াতে ইউজ করা প্লাস্টিক, ফ্যাব্রিক, সরি নট ফ্যাব্রিক, লেদার, অল দ্য উইন্ডো কন্ট্রোল, উইন্ডো পাওয়ার ক্যান্সেল, লক আনলক, অটো মিরর কন্ট্রোল, সাইটের অ্যাডজাস্টমেন্টের জন্য, অ্যান্ড স্পিকার্স, ডেফিনেটলি 4টা দরজায় স্পিকার্স থাকে। লেটস স্টার্ট দ্য কার। Pretty nice. Let's turn the AC a little bit. Okay, so let's start talking from the gauge cluster. Gauge cluster এ মাঝখানে এই পোর্শনটা আমি আপনাকে মেনশন করেছিলাম যে টয়োটার করলার WXB-তে শুধুমাত্র এই গেজ ক্লাস্টারটা আসে, বাট করলা ক্রসে বেসিক প্যাকেজেও কিন্তু এই গেজ ক্লাস্টারটা আসে। ফিউল মিটার, আপনার ইঞ্জিন টেম্পারেচার,
RPM এখন ইভিতে আছে যেহেতু ব্যাটারিতে চার্জ আছে। আর এখানে হচ্ছে আপনার মাঝখানে পুরো ডিসপ্লেটা একটাই ডিজিটাল ডিসপ্লে। উইন্ডো কন্ট্রোল অ্যান্ড অল দ্যাট এটা পরে আসতেছি। এই কন্ট্রোলটাকে আপনি করতে পারবেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি যদি ব্লুটুথে কোনো মিউজিক এখানে প্লে করেন আপনার এখানেও শো করবে। ট্রিপ এখান থেকে ট্রিপ ক্যালকুলেট করতে পারবেন। আমরা যাওয়ার সময় একটা মাইলেজ ক্যালকুলেশন করব। এখানে আপনার সেফটি অ্যাসিস্ট দেখবেন, লেন কিপিং অ্যাসিস্ট যেটাকে বলে, এই অ্যাসিস্টটা আছে এখানে। সাথে হচ্ছে আপনার প্রি কলিজন সিস্টেম যেটা ব্রেকিং, অটো ব্রেকিংয়ের, এটাও অন করা। ব্লাইন্ড স্পট মনিটরিং এটা আমি অন করে দিব। এটা হচ্ছে আপনার এই মিরর্সগুলো দেখাবে যে কোন সাইডে কোনো ব্লাইন্ড স্পটে আপনার ওই সাইড দিয়ে কেউ আসতেছে কিনা। পার্কিং সেন্সর ডেফিনেটলি অন। RCTA এটা অন রাখলাম। অ্যান্ড PKSB হচ্ছে আপনার রিভার্সের সময় অটো ব্রেক যেটা করে এটাকে অন রাখাই শ্রেয়। আর এটা হচ্ছে RSA হচ্ছে আপনার বেসিক্যালি রোডের স্পিডের যে মিটারগুলো ইয়াগুলো থাকে, স্পিড লিমিটগুলো, ওইটা ক্যামেরা থেকে রিড করে এবং রিড করে এখানে অলরেডি আপনাকে জানায় যে প্লিজ ডো নট ক্রস দ্য স্পিড লিমিট। ভেহিকেল সেটিংস, মিটারের সেটিংস এখানে আর কিছু আসছে, আর কিছু না। এখানে মেসেজেস, কোনো নোটিফিকেশনস থাকলে ওইটা শো করে। এখানে ইকো স্কোর দেখা আপনি কীভাবে ড্রাইভ করছেন রাফলি না ইয়াতে। ক্রুজ কন্ট্রোলের সিস্টেম এবং এয়ার সিস্টেমগুলো দেখায় এখানেতে। অ্যান্ড সিমিলারলি তো আমরা এখানে ট্রিপটাকে আমরা রিসেট দিয়ে নিব যাওয়ার সময়। অ্যান্ড দেন হচ্ছে আমরা ড্রাইভে যাব। আমরা যদি ইনফোটেইনমেন্ট সিস্টেমে আসি, টয়োটার করলাতেও XXB-তেও এই সিমিলার ইয়াটা আসে। এটা এখান থেকে শো করা যাবে, ফোন কানেক্ট করা যাবে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও আসে। এটা এখানে আমি নট শিওর এটাতে আসছে কিনা, বাট লেটস ট্রাই ইট অন মাই ফোন। আমার ফোন সাপোর্ট করে ওয়্যারলেস চার্জার। I don't know if there's any other way, or maybe it's not here. Wait, let's check it out. No, এটাতে আসেনি। এটাতে বাই দ্য ওয়ে আসে ইনফোটেইনমেন্ট সিস্টেমের এখানে বাকি কন্ট্রোলগুলো যে আপনাকে দেখালাম কী কী কন্ট্রোল করা যায়। TC, ফোন টোন, এটা আই থিঙ্ক ইটস প্রিটি মাচ এটা টাচ প্লাস কাজ করে, দুইটাই কাজ করবে, কোনো সমস্যা নেই। এখানে AC কন্ট্রোলে যদি আসি, ডুয়াল ক্লাইমেট জোন ডেফিনেটলি আমি টপ গ্রেডের প্যাকেজ নিচ্ছি, এখানে তো অবশ্যই থাকবে। এসিতে আপনার এখানে ইউজ করা হচ্ছে মানে যেটা বললাম যে এখানে সবগুলো ফিচার্স যা ছিল। এখানে সিট হিটার আছে উইচ ইজ নেসেসারি। সিট হিটিং এবং আপনার ভেন্টিলেশন দুইটা সহ আসছে, হিট করা, লো করা। আপনার পিছে লং ড্রাইভের সময় এটা খুবই কাজে দেয়। USB একটা পোর্ট আছে টু কন্ট্রোল দিস ওয়ান। এখানে আপনার গিয়ার শিফটারটা, সাথে আপনার ইভি মোড কন্ট্রোল করা। ইভি মোড হচ্ছে আমি অলরেডি এক্সপ্লেন করেছি ডিফারেন্ট ভিডিওতে। ব্যাটারি ফুল চার্জ থাকলে ও চেষ্টা করবে ইভি মোড অন দিলে যতটুকু ইভি মোডে রাখা যায়। ট্র্যাকশন কন্ট্রোল, ড্রাইভ মোড সেখানে আছে। পাওয়ার মোড ডেফিনেটলি আপনার ইট পারফর্মস অ্যাজ ইট সাউন্ডস। পাওয়ার আউটপুট বেশি থাকবে, ইকো থাকবে এবং ইকো ছাড়া আই পার্সোনালি প্রেফার ইকো। ডেফিনেটলি ড্রাইভ অন ইকো বাংলাদেশের জন্য খুবই দরকার। পার্কিং ব্রেক, ইলেকট্রিক পার্কিং ব্রেক। অ্যান্ড আপনার এখানে একটা গ্লাভ বক্স আছে। অ্যান্ড এত যেটা মেনশন করলাম যে এখানকার কন্ট্রোল এই এতটুকুতে, সাউন্ড বাড়ানো কমানো, ব্যাকে যাওয়া, মাউথ কন্ট্রোল। এখানে আপনার চাইলে আপনি ভয়েস কন্ট্রোলও দিতে পারবেন। সামনের সেন্সর অফ অনের জন্য লেন ডিপারচার অ্যাসিস্ট এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এটাকে অনই রাখলাম। লেন কিপিং অ্যাসিস্ট যেটা আর কি বলে, মোড সিলেক্ট করা যায়। আর এটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলের জন্য। সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য কার। আর এখানে আপনার হচ্ছে ডেফিনেটলি এখানে একটা রিয়ার ভিউ মিরর, এটা ফুললি অটো অবভিয়াসলি। এখান দিয়ে আপনি চাইলে ভিউ দেখতে পারবেন। যে আমি যেখানে মেনশন করলাম যে পিছের সামনে কী হচ্ছে, পিছে কী হচ্ছে, এটা চেঞ্জ করা যায়। চেঞ্জ করে আপনি দেখতে পারবেন, উইচ ইজ গুড। ECD সেন্সার্স, এখানে একটা ভ্যানিটি মিরর্স, রিয়ার ভাইজার উইথ ভ্যানিটি মিরর্স আসছে ডেফিনেটলি। ওই সাইডেও ছিল। এখানে একটা স্পিকার্সের মতো আছে। ইমার্জেন্সি কন্ট্রোল, ডোরের লাইটিংয়ের জন্য ডান এবং বাম সাইডের লাইট, স্প্রেডি নিট। অ্যান্ড আই থিঙ্ক আই ডিড কভার আপ এভরিথিং। আর যদি কিছু মিস আউট করি ইনশাল্লাহ ড্রাইভে বাকিটা কভার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। Let's go. ট্রিপটা রিসেট করে দিলাম। লেটস সি এখন আমরা অ্যাভারেজে কিরকম পাই।
প্রথমত আমি বলবো যে করলা ক্রস হচ্ছে আমি আমার ড্রিভেন মানে এসইউভি সেক্টরের দিস ওয়ান অফ দ্য গুড কার্স আমি বলবো, কারণ হচ্ছে এটা ইঞ্জিন ওয়াইজ খুবই রিলায়েবল হবে এবং আপনার ড্রাইভিং প্লেজার ইজ অলসো গুড। এখন আপনার যে সোল পারপাস থাকবে যে আপনার বেশি মেম্বার্স এবং ট্রাভেল মানে আপনার যে ফ্রিডম অফ ট্রাভেল যেটা থাকবে, আপনি ঢাকার বাদে আপনার প্রত্যেকটা জেলায় যে ঘোরার যদি আপনার ইচ্ছা থাকে যে আমি এই ডিস্ট্রিক্ট যাবো ওই ডিস্ট্রিক্ট যাবো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে টেনশন করা লাগবে না। আমি এটা নিয়ে সাজেক যাবো, ইয়াতে যাবো, সিলেট যাবো, জাফলং যাবো, প্লিজ ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক দিস কার। অ্যাকচুয়ালি বলতেছি আমি আমার পার্সোনালি বলতেছি, বিকজ এটার পারফরমেন্স এটা 4 হুইল ড্রাইভেও আসে। সো আপনার ড্রাইভ ট্রেন যদি ভালো থাকে দেন ইউ ক্যান লাইক 4 হুইল ড্রাইভ থাকে দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট টেকিং ইট ইন টু এনি অফ রোডিং অ্যান্ড স্টাফ। এই যে দেখেন এখানে রোড একটু ভাঙা, ইজিলি গেল। এবং ম্যাকপিয়ারসন সাসপেনশন হলো এসইউভির সাসপেনশনটা একটু স্টিফ হয়, কিন্তু আমার কাছে এখানে বসে ড্রাইভ করে একটু খারাপ লাগেনি। অ্যান্ড সেফটি ফিচার্সে তো এখানে মানে টোটালি লোডেড অ্যাজ আই মেনশন। আমি ইয়ার সময় যেটা অন করলাম সেফটি ফিচার্সেও আমার কোনো কমপ্লেন নাই। ট্রাই দ্য পুল, ইজিলি 80 উঠে যাচ্ছে, ইজি। লেটস ট্রাই ইকো। স্টিয়ারিং ফিলিংও খুবই ভালো, অ্যাজ এটা লেদার র্যাপড স্টিয়ারিং হুইল, এবং এখানে একটু ফোলানো থাকে যাতে আপনি মানে হোল্ডিংটা ভালো আসে আর কি। এটা প্রত্যেকটা গাড়িতে আসে, এটা বেসিক। অ্যাকচুয়ালি আপনার টয়োটার যেই লোডেড প্যাকেজগুলো যেটা থাকে ওগুলাতে ওরা চেষ্টা করে যে ফিচার্সে ভরপুর আর কি, আর যেটা থাকে না ওটাতে ওরা চেষ্টা করে যতটুকু ক্যান্সেল আউট করা, বাট স্টিল তারা চায় যে একটা ইউজার পারফরমেন্স ভালো হোক। আপনি গাড়িটা বেস প্যাকেজে গাড়ি নিয়েও যাতে আপনি বলতে না পারেন ইটস নট দ্যাট গুড, মানে আমার ভালো লাগতেছে না চালায়। সো দ্যাটস ফাইন, দ্যাটস আ থামস আপ ফর টয়োটা যে আপনারা যেই বাজেটে যেই গাড়িগুলো অফার করতেছেন সেটা অন্য কোনো কোম্পানি অফার করতে পারতেছে। আমার কয়েকটা ভিডিওতে আমি মেনশন করছি যে নিউ গাড়ির স্মেল, দিস ওয়ান হ্যাজ এ স্মেল অন ইট। অলদো এটা 42,000 কিলোমিটার চলা, দ্যাটস ফাইন, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে এটা নিউ গাড়ির স্মেলটা এটা আমার পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি হাইব্রিড গাড়িকে যদি টানাটানি না করেন, ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় চালান, হাইব্রিড গাড়ি আপনাকে এরকম মাইলেজ দেবে। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ রিয়েলি গুড। এটা যেরকম বললাম যে ক্যামেরা কন্ট্রোল এখান থেকে করা যায় ফ্রন্টে। আমি আবার প্রেস করি সাইডে, আমার দুই সাইডের মেজারমেন্ট আমাকে দেখাবে এখান থেকে। রিয়েলি গুডটা এটা 360 ক্যামেরা আসলে অনেক হেল্পফুল ঢাকার ক্ষেত্রে, কারণ আমাদের অনেক পটহোলস থাকে, অনেক ড্রেইনস থাকে, সুয়েজ সিস্টেমে অনেক প্রবলেম থাকে যেখানে থাকা যায় ঢাকনা থাকে না। সো আমার যদি এটা অন থাকে তখন দেখা গেলো আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরাটা অন রাখলাম আমি অন করা, আমার চোখে যেটা পড়বে না আমি এটা এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, আমার এটা দেখে আমি ওভাবে মেজার করতে পারবো। সো আমি এটা আপাতত অনই রাখলাম 360টা। আমি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করলাম যে এটা ব্লিঙ্কার্সের সাথে এটার কি ক্যামেরাটা কি চেঞ্জ হয় কিনা, বাট ইট ডাজন্ট, নট এ প্রবলেম। আমি হ্যারিয়ার এই ফিচারটা দেখছিলাম যে আপনার ব্লিঙ্কার্স ইউজ করলে 360 ক্যামেরা থাকলে ইট চেঞ্জেস উইথ দ্য ক্যামেরা। এসি পারফরমেন্সও ইজ অ্যাকচুয়ালি গুড। বাহিরে 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রোদটা অনেক তীব্র, স্টিল গাড়িটা কিন্তু বেশ চিল্ড।
অ্যাজ এটাতে ভেন্টিলেটেড সিটসও আছে। আমি যদি সিট ভেন্টিলেশন যদি অন রাখা থাকে, সিট ভেন্টিলেশন যদি অন রাখা থাকে তাহলে আপনার পিছেও আর কি ঘামবেন না। অলদো লেদার সিটসে মানুষ ঘামে না বা ঘামটা। লেটস ট্রাই দ্য আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। পা পুরোপুরি ইয়ার থেকে অফ, 60-তে ক্রুজড হয়ে আছে। আমি চাইলে এখান থেকে কমাতে পারবো, 59-এ কমে দিলাম, আমরা 55-এ 56-এ আমরা এটাকে আবার 60-তে নিয়ে যাই। 60-তে ক্রুজ করলো। আমার এক্সপ্রেসওয়েতে এই গাড়ি নিয়ে চালানো অনেক শান্তি হবে। আমি জাস্ট ক্রুজ কন্ট্রোল অন করে চালাতে থাকবো, আর কোনো টেনশন নেওয়া লাগবে না, স্পিড ক্যামস অ্যান্ড অল দ্য স্টাফ। আচ্ছা, আপনারা যদি ক্রুজ কন্ট্রোল কীভাবে সেট আপ মানে ইউজ করতে হয়, ইফ ইউ গাইজ ডোন্ট নো, ইন কেস, আগে আপনার ক্রুজ কন্ট্রোল যে বাটনটা আছে অর্থাৎ এইটা আগে অন করবো, দেন হচ্ছে সেটে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। এই যে ক্যান্সেল করতে হলে এটা দিয়েও ক্যান্সেল করা যায়, আবার ক্রুজ কন্ট্রোল অফ করে রাখা যায়। অর আপনি যদি চান তাহলে হচ্ছে আপনার ইয়াতে প্রেস করে ব্রেকে একটু পা রাখলে অটোমেটিকলি ক্যান্সেল আউট হয়ে যায় ডেফিনেটলি। লেন কি আপনার ব্লাইন্ড স্পট মনিটরিং আমাকে দেখাচ্ছে, এই যে এখন আবার দেখাবে, কারণ এখানে প্রাডো আসছে, অ্যাজ ইউ ক্যান সি এখানে আবার দেখাচ্ছে। সো আই উড লাইক টু থ্যাঙ্ক অরবিল যে তারা আমাকে অ্যালাউ করছে তাদের গাড়ি নিয়ে আমার মন মতো ভিডিও করার জন্য। অল থ্যাঙ্কস টু দ্যাম। তাদের কাছে এরকম আমি আই থিঙ্ক 7 থেকে 8টা গাড়ি আছে করলা ক্রস, ডু চেক দেম আউট। এবং আমি যেটা বললাম যে আমি চেষ্টা করবো এদের প্যানোরামিক মুনরুফওয়ালা যে গাড়িটা, ওইটা অ্যাজ ইউ ক্যান সি ওইটা ওখানেই, আমি আই উইল ট্রাই টু শো দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি সিমিলার মডেল যেটাকে আপনি দেখাতে মানে আমি চাচ্ছেন যে আমি ভিডিও করি, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বের করার জন্য। এবং কারেন্ট মাইলেজ দেখাচ্ছে 22.2 বাই দ্য ওয়ে। এটার রিলায়েবিলিটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। আই উইল গাইজ সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।